হ্যালো ফ্রেন্ডস, টার্গেট স্টাডি সেন্টার চ্যানেলে স্বাগত। আজকে লাভ ক্ষতি চ্যাপ্টারের উপরে অঙ্ক সলভ করব। যে কোনো পরীক্ষায় ডাব্লিউবি, এসএসসি, ক্লার্ক গ্রুপ ডি হোক বা যে কোনো পরীক্ষাতেই কিন্তু লাভ ক্ষতি চ্যাপ্টারের থেকে অঙ্ক থাকবেই। এই চ্যাপ্টারের থেকে কিভাবে আমরা অঙ্কগুলো সহজে সলভ করতে পারি আজকে শিখব। আগে আমি একটুখানি ধারণা দিয়ে দিই লাভ ক্ষতি চ্যাপ্টারের উপরে। দেখো, এখানে একটা থাকে কস্ট প্রাইস সিপি, অর্থাৎ কোনো একটা দ্রব্য যে দামে আমি কিনছি সেটা হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, ঠিক আছে। আর একটা হচ্ছে গিয়ে সেলিং প্রাইস, যেই দামে আমি একটা দ্রব্য বিক্রি করছি সেটা হচ্ছে গিয়ে সেলিং প্রাইস। আর হচ্ছে থাকছে প্রফিট। প্রফিট কখন হবে? যখন সেলিং প্রাইসটা বেশি হবে কস্ট প্রাইসের থেকে, তখন হয়ে যাচ্ছে প্রফিট। আর হয়ে যাচ্ছে লস কখন? যখন আমার কস্ট প্রাইস বেশি, যে দামে কিনছি সেটা বেশি সেলিং প্রাইসের থেকে, তখন হয়ে যাচ্ছে লস। তাহলে সিপিএসপি, কস্ট প্রাইস সেলিং প্রাইস, পিতে প্রফিট, এলে লস। আর একটা হচ্ছে পার্সেন্টেজে উপরে অঙ্কগুলো থাকে। ধরো কোথাও বলে দিল যে 10% প্রফিট, 10% প্রফিট, এটার অর্থ কি? একটা দ্রব্য কস্ট প্রাইসটা হচ্ছে কত? কস্ট প্রাইস হচ্ছে গিয়ে 100 টাকা, আর এসপি সেলিং প্রাইস কত হয়ে যাবে? 10% প্রফিট ধরলে 110 টাকা, আর প্রফিট হচ্ছে গিয়ে 10। তাহলে আমরা 10% প্রফিট, এই কথাটার অর্থ আমরা বুঝবো যে সিপি 100, এসপি 110, আর এক্ষেত্রে প্রফিট হয়ে যাচ্ছে 10। তাহলে এটা হচ্ছে বেসিক একটু কনসেপ্ট তোমাদের জানিয়ে দিলাম। এবার চলো প্রথম অঙ্কটা দেখো। একটি দ্রব্য 7,200 টাকায় বিক্রয় করলে 20% লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? চলো অঙ্কটা দেখো। এখানে বলেছে 20% লাভে আমরা বিক্রি করছি, তাহলে সিপি 100 হবে, তাহলে এসপি হয়ে যাচ্ছে কত? 110। এখানে 120 টাকা যদি এসপি হয় তাহলে সিপি 100। এখানে বলে দিয়েছে কত? দ্রব্যটি বিক্রয় করেছি কত? 7,200 টাকায়। তাহলে যে 7,200 টাকা যদি আমাদের তাহলে এসপি হচ্ছে, তাহলে ঐকিক নিয়মে আমরা যদি সমাধান করি পেয়ে যাচ্ছি কত? 6,000 টাকা। এবার এটাকে আমরা শর্টকাটেও আমরা আরেকভাবে করতে পারি, এটাকে আমরা শর্টকাটই বলছি। ধরো 7,200 টাকা এটা আমাদের দেওয়া রয়েছে, এইটার উপরে আমাকে বের করতে বলেছে সিপি। তাহলে যেটা বের করব সিপিটাকে উপরে রাখবো, যেটা আমরা বের করব সেটাকে আমরা উপরে, এইভাবে আমরা ভগ্নাংশ আকারে লিখে নেব সিপি বাই এসপি। তাহলে 7,200 টাকা আমাকে বলে দিয়েছে, যেটা অ্যামাউন্টটা বলে দেবে, যেটা সিপি হোক এসপি হোক, সেটা আমাকে আগে লিখে নেব। তারপরে এখানে কত? 20% প্রফিট, আমাকে সিপি বের করতে বলেছে, সিপি উপরে 100 আর নিচে 120, এই ভগ্নাংশ আকারে আমাকে আগে লিখে নিলাম। তো এটাকে ক্যালকুলেশন করলে আসছে 6,000। ওকে, তাহলে এইভাবে আমরা দেখো খুবই সহজেই আমরা অঙ্কগুলো সমাধান এভাবে আমরা করতে পারি। এবার চলো আমরা নেক্সট অঙ্কটাও দেখে নিই। এটাও একই রকমের অঙ্ক। একটি দ্রব্য 4,000 টাকায় ক্রয় করলে 30% ক্ষতিতে বিক্রয় করা হলে দ্রব্যটির বিক্রয় মূল্য কত? তাহলে দেখো 30% এখানে আমরা ক্ষতিতে বিক্রয় করেছি, ঠিক আছে। তাহলে সিপি কত? 100, তাহলে এসপি 70। এখানে আমাদের সিপি কত বলেছে? 4,000 টাকায়। তাহলে সিপি যদি 1 হয় তাহলে 70/100 ঐকিক নিয়মে আসছে। 4,000 হলে তাহলে কি হয়ে যাচ্ছে? এটাকে যদি ক্যালকুলেশন করি 2,800 টাকা। দেখো কত সহজে অঙ্কটা হয়ে যাচ্ছে। এবার দেখো 4,000 টাকা এখানে বলে দিয়েছে ক্রয় মূল্য। এবার হচ্ছে যদি ভগ্নাংশ আকারে এটা লিখি, আমাকে কি বের করতে হচ্ছে? এসপি বের করতে হচ্ছে। তাহলে এসপি প্রথমে, সিপি নিচে, এইভাবে আমরা আগে ভগ্নাংশ আকারে লিখে, এখানে বলেছে 70% লস, তাহলে এখানে এসপি 70 আর সিপি কত? 100। তাহলে এইভাবে যদি ক্যালকুলেশন করি এটা আসবে 2,800 টাকা। তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে, এটাই অ্যান্সার হবে। আর নেক্সট অঙ্কটা দেখো। একটি দ্রব্য 360 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে 12% লাভ হবে? এখানে বিক্রয় কথাটা
লেখা হয়নি। এবার দেখো আমরা যদি শর্টকাটেই করি, দেখো 360 টাকা এসপি বলে দিয়েছে, বিক্রয় করলাম, তাহলে আমাকে বের করতে হবে কত, সিপি বের করব, তাই তো। যদি বিক্রয় মূল্য দিয়েছে, আমার সিপিটা বের করব, তাহলে সিপি উপরে লিখবো, এসপি নিচে, ভগ্নাংশ আকারে যদি সলভ করতে চাই। তাহলে সিপি যদি 100 হয়, এখানে হচ্ছে 10% ক্ষতি হয়েছে, তাহলে এখানে সিপি বেরোচ্ছে 400। এবারে যদি এবার বলেছে কি 10%, 12% লাভে যদি বিক্রি করতে চাই, তাহলে লাভ যখন হচ্ছে তখন সিপির ওপরে আমাকে প্রফিটটা হয়। তাহলে আমার সিপির ওপরে আমরা বের করে নিয়েছি, সিপির ওপরে আমরা যদি 12% প্রফিট করতে চাই, তাহলে এসপিটা উপরে লিখবো, সিপি নিচে ভগ্নাংশ আকারে লিখে নিলাম। এখানে 12% মানে 112 আসছে এসপি, আর সিপি আসছে 100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 448। এখানে দেখো আরেকভাবে আমরা করতে পারি। এখানে আমরা প্রথমে ধরে নিচ্ছি সিপি 100, এখানে 10% লস মানে 90 আসছে এসপি, আর যদি 12% প্রফিট তাহলে আসছে কত, 112। ঠিক আছে। এবার যদি আমাদের 90 টাকা যদি আমাদের সিপি সেইটা যদি হয় 360, আমাদের তো এখানে সিপি 90 নয়, এসপি তো 90 নয়, এখানে এসপি হচ্ছে গিয়ে 360। তাহলে 90কেই আমরা 360-এর সমতুল্য যদি ধরি, তাহলে 112কে কত হচ্ছে সেটা বের করলে আমার এখানে পেয়ে যাচ্ছি। এবার 1 হলে 360/90, আর 112 হয়ে গেলে আসছে 448। তাহলে 112 টাকা যদি আমার এসপি হয়, তা সেই সমতুল্য এসপি কত হচ্ছে 448। ঠিক আছে। তাহলে আপনাকে এইভাবে ক্যালকুলেশন করেও আমরা আরেকটা পদ্ধতি আমরা শিখে নিলাম। তো এইভাবেও আমরা অঙ্কগুলো করতে পারি। এবার নেক্সট, 1 টাকায় 21টি লজেন্স বিক্রয় করলে 30% ক্ষতি হয়। একই লজেন্স টাকায় কয়টি বিক্রয় করলে 5% লাভ হবে? অঙ্কটা দেখো আমি করে দিচ্ছি, তোমরা নিজেরা আগে অঙ্কটা সলভ করে দেখো চেষ্টা করে, তারপরে আমি যেভাবে সলভ করেছি সেটা তোমরা দেখতে পারো। এটা খুবই ইম্পর্ট্যান্ট, স্টার মার্কস দিয়ে দিয়েছি, এ ধরনের অঙ্ক দেয় পরীক্ষায়। দেখো এখানে তাহলে দেখো আমরা এখানে বলেছে টাকায় 21টি লজেন্স বিক্রি করছি। টাকায় মানে এসপি আমরা 100 পয়সা, আমরা টাকায় মানে 100 পয়সা আমরা বলতে পারি। 100 আমরা 100 দ্বারা অঙ্কগুলো করলে অঙ্কগুলো সহজে সলভ করা যায়। তাহলে 100 পয়সা আমি এখানে ধরে নিচ্ছি কি এসপি, সেলিং প্রাইস কতটা, 21টা লজেন্সের সেলিং প্রাইস 100। তাহলে আমার যদি 100 যদি সেলিং প্রাইস হয়, এখানে আমি 30% লস হয়েছে, তাই তো। 100 পয়সায় বেচলে আমার 30% এই যে ক্ষতি হয়েছে, তাহলে আমার সিপি কত? তাহলে আমি সিপিটাকে বের করে নিলাম। সিপি বের করতে হলে সিপি বাই এসপি করবো। তাহলে ক্যালকুলেশন করলে 1000/60। তাহলে আমি সিপি পেয়ে গেলাম কত, 30% লসে যদি হয় বিক্রি করেছিলাম, তাহলে সিপি হয়ে যাচ্ছে 1000/60। এটা আমি সিপিটা পেয়ে গেলাম। এবার বলে যে আমি 5% প্রফিটে বিক্রি করব। তাহলে যদি আমি 5% প্রফিট করি, তাহলে এখানে এর উপরে সিপির উপরে 5% প্রফিট আমি ক্যালকুলেশন করলাম, করলে এসপি বাই সিপি করবো, যেহেতু আমি এসপি বের করছি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 150। তাহলে আমি পেয়ে যাচ্ছি 150। এই 150 যদি আমি 21টা লজেন্স যদি 150 পয়সায় বেচি, তাহলে আমার 5% লাভ হচ্ছে, এইটা আমার আসছে। তাহলে আমি 100 পয়সায় কটা বিক্রি করবো? তাহলে 150 পয়সায় যদি 21টা লজেন্স বেচি, তাহলে 5% লাভ হচ্ছে। তাহলে একখানা হলে কত হচ্ছে, 21/150, আর 100 পয়সায় হলে, তাহলে এটা ক্যালকুলেশন করে আসছে 14। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 14। 100 পয়সায় মানে 1 টাকায় 14টা লজেন্স আমি যদি বিক্রি করি, তাহলে আমার 5% প্রফিট আসছে। ঠিক আছে। এবার চলো নেক্সট আরেকটা অঙ্ক দেখে নিই। একটি ছাতা বিক্রি করলে 5% ক্ষতি হয়। ছাতাটি আরও 30 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 10% লাভ হতো। ছাতাটির ক্রয় মূল্য কত? স্টার মার্কস, অঙ্কগুলো বারে বারে আসে পরীক্ষায়, আমরা বুঝে নাও। দেখো এই অঙ্কগুলো একটুখানি ট্রিক্স অ্যাপ্লাই করে করব। ঠিক আছে। 5% আমার প্রথমে লসে বিক্রি করেছি ছাতাটা,
ঠিক আছে। এবার বলেছে যদি আমি 30 টাকা বেশি দামে বিকছি তাহলে আমার 10% প্রফিট হয়ে যাচ্ছে, তাহলে আমার লসের থেকে প্রফিটের ডিফারেন্স আসছে কত? 15%। এখানে মাইনাস প্লাস দেখবো না ডিফারেন্সটা, তাহলে 5% লস, 10% প্রফিট, 15% যে ডিফারেন্স আসছে। এবং এটা টাকায় যদি মানে টাকার যদি সমান হিসাবে ধরলে 30 টাকা বেশি মূল্যে বিকলে 15%, এই যে ডিফারেন্সটা এখানে 30 টাকা ডিফারেন্স আসছে, সেই ডিফারেন্সটা 15% ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে 15% মানে আমরা বলতে পারি 30 টাকা। ঠিক আছে, 1% মানে এটা আসবে, আর 100% এটা আসবে। ক্যালকুলেশন করলে আমরা আসছে কত? 200 টাকা। তাহলে এটা অ্যান্সার হয়েছে। দেখো কত সহজে আমরা যদি ট্রিক্সে করি, অঙ্কগুলো বুঝে করি, তাহলে আমরা সহজে সলভ করতে পারছি। ঠিক আছে, অঙ্কগুলো বারে প্র্যাকটিস করবে, এবার তোমরাও করতে পারবে। এবার চলো নেক্সট আরেকটা অঙ্কও দেখ। এক ব্যক্তি 15 টাকায় 5টি লেবু ক্রয় করে 21 টাকায় 6টি লেবু বিক্রয় করলে লাভ বা ক্ষতির শতকরা হার কত? ঠিক আছে, এটাও স্টার দিয়ে দিলাম। এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হবে, পরীক্ষায় দেয়। দেখো এই অঙ্কটাও বেসিক কনসেপ্টের উপরে আমরা সলভ করতে পারবো। এখানে বলেছে দেখো 15 টাকায় 5টা লেবু ক্রয় করেছে, তাহলে ক্রয় মূল্য কত? 15 টাকা। 5টা লেবুর ক্রয় মূল্য সিপি 15 টাকা। এবার 15 টাকা সিপি হলে এসপি কত? আমরা এবার এসপিটা বের করবো, তারপরে প্রফিট আসবে। ঠিক আছে, 5টা লেবুর এসপি আমরা বের করবো। এখানে বলে দিচ্ছে 21 টাকায় 6টি লেবু বিক্রি করলে, তাহলে 6টি লেবুর বিক্রয় মূল্য 21 টাকা। তাহলে 6টা লেবুর বিক্রয় মূল্য 21 টাকা, 5টার বিক্রয় মূল্য আমি আগে বের করে নিলাম। তাহলে আমরা এসপি 5টার এসপিও বেরিয়ে গেল 35/2। এটা ক্যালকুলেশন করে আসছে 35/2। তাহলে প্রফিট আমরা বিয়োগ করে প্রফিটটা বেরিয়ে গেল। এবার এই প্রফিটটা আমরা কত টাকার উপর পাচ্ছি? এই প্রফিটটা আমরা পাচ্ছি কত? 15 টাকার উপরে। 15 টাকার উপরে আমরা সিপির উপরে প্রফিট ধরি, তাহলে 15 টাকায় প্রফিট কত? 5/2। এখানে আবার ক্যালকুলেশন করলে 1 টাকায় আসছে, এত 100 টাকায় আসছে, ক্যালকুলেশন করলে 16.2-3%। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে এটা। তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করবো, বারবার প্র্যাকটিস করবে, দেখবে ইজি হয়ে যাবে। চলো লাস্ট আর নেক্সট অঙ্কটা দেখে নিই। যদি বস্ত্রের মূল্য 75% বৃদ্ধি পায়, তবে বস্ত্রের খরচ ঠিক রাখতে হলে গৃহস্থকে শতকরা কী পরিমাণ বস্ত্র ক্রয় কমাতে হবে? দেখো একটা ভিডিওতেই আমি মোটামুটি ধরো প্রফিট অ্যান্ড লসে যে ধরনের অঙ্ক আসে আমি করিয়ে দিলাম। এই ধরনের অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করবে, তাহলে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে। বিভিন্ন পরীক্ষায় যেগুলো আসছে এই টাইপেরই থাকে। দেখো এই অঙ্কটা দেখো, যদি আমরা সিপি হিসেবে বা ধরি, তাহলে কি 75% বৃদ্ধি পেয়েছে। 100 টাকায় 75 টাকা 75% বৃদ্ধি পেলে হয়ে যাচ্ছে 175। ঠিক আছে, এটুকু তো বোঝা গেল। বস্ত্রের মূল্য 75% বৃদ্ধি পেয়েছে, তবে বস্ত্রের খরচ ঠিক রাখতে গেলে, অর্থাৎ আমার আগে 100 টাকা যেটা করতাম সেটা এখন হয়ে যাচ্ছে 175 টাকা, তাই তো? 75% বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমি চাই কি 100 টাকাতেই রাখবো। তাহলে আমার খরচ কমাতে হচ্ছে কত টাকা? কারণ 175 টাকা হয়ে যে আমাকে 100 টাকায় আসতে হবে, 75 টাকা খরচ কমাতে হবে। তাহলে 175 টাকার মধ্যে আমাকে 75 টাকা কমাতে হচ্ছে, তাই পার্সেন্টেজ আসতে গেলে 100 টাকায় করবো। 175 টাকায় 75 টাকা কমাচ্ছি, 1 টাকায় কত কমালাম? 100 টাকায় কত কমালাম। দেখো সহজেই অঙ্কটা হয়ে গেল, কোনো সূত্রও লাগছে না, কোনো বেসিক কনসেপ্টের উপরে অঙ্কগুলো হয়ে যাবে। এবার চলো তোমাদের একটা ইনফরমেশান দিয়ে দিই। আমরা টার্গেট স্টাডি সেন্টারের অফলাইন আমরা ব্যাচ চালু করেছি। WBSSC যারা প্রিপারেশন নিতে চাও, WBSSC ম্যাথ, ইংলিশ, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সব চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ আমরা প্র্যাকটিস করাবো ক্লাসে ধরে ধরে। যারা প্রিপারেশন নিয়ে অফলাইন ক্লাস করতে চাও তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নম্বর বলে দিচ্ছি, এই নম্বরে যোগাযোগ করো। 7431859101। আমাদের শিমুরালিতে আমাদের অফলাইন কোচিং সেন্টার, শিমুরালি নদিয়া।
তাহলে আমাদের যদি কেউ ইন্টারেস্ট থাকো অফলাইন ক্লাস করবে তাহলে এই নম্বরে যোগাযোগ করো। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা এখানে শেষ করলাম। আশা করি তোমরা এই ভিডিওটা দেখলে উপকৃতই হবে। তোমরা যারা বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে যারা পুলিশের যে এসআই বা কনস্টেবলের পরীক্ষা আসছে, তারপরে এই WBSSC ক্লার্ক গ্রুপ ডি পরীক্ষায় যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের ক্ষেত্রে এই ধরনের অঙ্কই থাকবে। আমরা এই পরীক্ষাকে ফোকাসে রেখে আমরা ক্লাসগুলো করাচ্ছি। ঠিক আছে, চলো রাখছি তাহলে। আর চ্যানেলটা একটু সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব করো, যাতে তোমাদের সাপোর্ট আমি পেতে পারি। ওকে, থ্যাংক ইউ, রাখছি।